প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস ম্যাথ ক্লাস লীলারায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে বেছে বেছে আনা অঙ্ক। কিছু অঙ্ক রিপিট হবে, কিছু অঙ্ক একটু আলাদা, কিছু অঙ্ক ট্রিক্সের। তো শুরু করা যাক। ক্লাস স্কিপ করবে না। কিছু অঙ্ক রিপিট হচ্ছে, এর আগেও দিয়েছিলাম, তার সাথে মিক্স করে নিয়ে এসছে অঙ্ক কিছু। তবে যে অঙ্কগুলো রিপিট হবে তার মধ্যে কিছু অঙ্ক আছে যেগুলো ট্রিক্সে হয়, কিছু অঙ্ক তোমার বেসিক নলেজে হবে, ক্যালকুলেটিভ আছে। তো বর্তমানে পরীক্ষায় আগের মতো না, আগে যেরকম অঙ্ক ট্রিক্সের অঙ্ক থাকতো, কিন্তু এখনকার পরীক্ষাতেও থাকে, কিন্তু কম থাকে, বেশিরভাগই ক্যালকুলেটিভ অঙ্ক থাকে। তো যদি অঙ্কের বেস ক্লিয়ার না থাকে বা বেস তোমার গোড়া যদি মজবুত না থাকে, তাহলে কিন্তু বর্তমানে যে কোনো চাকরিতে অঙ্ক কিন্তু করে উঠতে পারবে না, কারণ ট্রিক্সের অঙ্ক থাকবে না। খুব জোর এক আধটা থাকে, বাকি কিন্তু বেসিকের উপরেই ভিত্তি করে অঙ্কগুলো সলিউশন করা হয়। ট্রিক্স কাজ করবে না, তবে কি স্পিডে করতে হবে, একটু শর্টে করে নিতে হবে নিজে থেকে, ক্যালকুলেশন ফাস্ট করে। তো শুরু করা যাক। ক্লাস স্কিপ করবে না। প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ 53। এটা দেখো, এটা কিন্তু অঙ্ক, কিন্তু তোমার তোমার নিজস্ব যে একটা অঙ্কের কি বলবো ওটাকে, নিজস্ব যে জ্ঞান, যেটা তুমি অঙ্ক শিখেছো, এবং এটাকে কিন্তু এই অঙ্কটা কিন্তু ট্রিক্সে ফেলতে পারবে না। এই অঙ্ক তো ট্রিক্স নেই। এই অঙ্কগুলো তোমার বেসিক নলেজে একটু ক্যালকুলেটিভ করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে, একটু বুদ্ধি করতে হবে, বুদ্ধি খাটাতে হবে। এই জায়গাটা প্র্যাকটিক্যাল, অ্যাকচুয়ালি এই অঙ্কটা তো প্র্যাকটিক্যাল জিনিস আছে, প্র্যাকটিক্যালটা ভাবতে হবে। বলেছে মনোজ ঠিক সময়ের থেকে 15 মিনিট আগে বাস স্ট্যান্ডে পৌঁছালো। ঠিক সময়ের থেকে, যে টাইমে তার পৌঁছানোর কথা, তার থেকে 15 মিনিট আগে বাস স্ট্যান্ডে পৌঁছায়। বাড়ি থেকে বাস স্ট্যান্ডে পৌঁছাতে মনোজের 10 মিনিট লাগলো। এটা বাড়ি, একটু সময় লাগবে কারণ প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি। বাস স্ট্যান্ড, এখান থেকে এখানে পৌঁছাতে 10 মিনিট সময় লাগলো। কত মিনিট লাগলো? 10 মিনিট। সে বাস স্ট্যান্ডে 8:40 AM এ পৌঁছালো। 8:40 AM এ পৌঁছেছে বাস স্ট্যান্ডে। যদি 8:40-এ সে যদি পৌঁছায়, কিন্তু বলেছে সে 10 মিনিটে পৌঁছেছে সেই জায়গাটা, 8:40-এ পৌঁছেছে। এ থেকে তুমি কি বুঝতে পারছো বা আমি কি বুঝতে পারছি? 8:40-এ যদি পৌঁছায় আর বলেছে 10 মিনিটে পৌঁছে গেছে, তাহলে সে রওনা দিয়েছিল কটায়? সে রওনা দিয়েছিল 8:30-এ। 10 মিনিট লেগেছে, 8:40-এ পৌঁছে গেছে। কিন্তু আবার প্রথমের লাইনে বলে দিয়েছে যে 15 মিনিট আগেই পৌঁছায়। আবার বলেছে 15 মিনিট আগে পৌঁছে গেছে, তার মানে কি সে 15 মিনিট বিফোরে রওনা দিয়েছিল। 15 মিনিট আগেই রওনা দিয়েছিল বলেই 15 মিনিট আগে পৌঁছে গেছে ওই জায়গাটা। সঠিক সময় রওনা দিলে 15 মিনিট আগে পৌঁছাতো না। 15 মিনিট আগেই, 10টায় যদি বেরোনোর কথা, আমি 9:45-এই রওনা দিয়ে দিয়েছি। আমার পৌঁছানোর কথা 15 মিনিট আগে। এখানে বলেছে যে সে 15 মিনিট আগেই পৌঁছে যায়, তার মানে 15 মিনিট আগে সে রওনা দিয়েছিল বলেই 15 মিনিট আগে পৌঁছায়। 15 মিনিট পরে রওনা দিলে সে সঠিক টাইমে পৌঁছাতো। এটাই হচ্ছে। তাহলে 8:30-এ আবার বলেছে যে 10 মিনিট লাগে যেতে, তাহলে 8:30-এ রওনা দিয়েছিল, 8:40-এ সে পৌঁছেছিল 10 মিনিটে নিয়ে। কিন্তু বলেছে আবার উপরের লাইনে সে 15 মিনিট কি করে আগেই পৌঁছায়। 15 মিনিট আগেই পৌঁছায়। তাহলে মনোজের বাড়ি থেকে সঠিক কোন সময় বেরোনো উচিত ছিল? তাহলে তার কোন সময় উচিত ছিল বেরোনোর? তার বেরোনোর উচিত ছিল 8:45-এ। এবার 8:45 থেকে এবার দেখো বুঝিয়ে দিচ্ছি। 8:45-এ, 8:30-এ রওনা দিয়েছিল, 8:40-এ পৌঁছেছিল। 8:45-এ বাড়ি থেকে বেরোনোর উচিত ছিল। 8:45-এ বাড়ি থেকে বেরোনো উচিত ছিল। তাহলে মনোজের বাড়ি থেকে সঠিক কোন সময় বেরোনো উচিত ছিল? 8:45-এ 15 মিনিট আগেই পৌঁছেছিল। 15 মিনিট আগে যদি পৌঁছায়, তাহলে 8:30-এ তো রওনা দিয়েছিল।
আর এই 15 মিনিট নিয়েছে বলেই তো 8:45 হয়ে গেছে, তাই না? তাহলে উচিত ছিল 8:45। 48 নম্বর। 48 নম্বরে দেখো অঙ্কটা পড়ো। অঙ্কটাতে একটু কনফিউজ হবে, অঙ্কটাতে এই জায়গাটা সবাই হয়তো নাও হতে পারে, কিন্তু কেউ কনফিউজ হবে এই জায়গাটা। বলেছে একটি বাস ঘন্টায় 40 কিমি বেগে 3 ঘন্টায় গন্তব্যে পৌঁছালো। 40 কিলোমিটার/আওয়ারে 3 ঘন্টায় পৌঁছায়, অর্থাৎ তাহলে সে কত দূরত্ব অতিক্রম করছে? 3 4 12, 120 কিলোমিটার অতিক্রম করছে। 3 ঘন্টায় পৌঁছালো মানে 120 কিলোমিটার অতিক্রম করলো। দেখো অঙ্কগুলো বুঝিয়ে করবো, একটু সময় লাগবে। 3 ঘন্টায় পৌঁছালো মানে 120 কিলোমিটার গেল। ফেরার সময় সে 120 কিলোমিটারই আসবে। ফেরার সময় 3/4 গতিবেগ নিয়ে ফিরে এলো। এই যে 3/4 গতিবেগ নিয়ে ফিরে এলো, কোন গতিবেগের? ওই যে 40 কিমি/আওয়ারের 3/4 কিমি গতিবেগে, 40 কিলোমিটার/আওয়ারের 3/40 কিমি, 3/40। অর্থাৎ আগে তার 40 কিমি/আওয়ার ছিল, তারই কথাই বলেছে এখানে, যে সেই 40 কিমি/আওয়ারেরই 3/4। এই জায়গাটায় কনফিউজ, ঠিক আছে? তাহলে এর 3/4, আগে কত ছিল? 40 ছিল। তাহলে সে 30 কিমি/আওয়ারে সে ফিরে আসছিল। তো 40 কিমি/আওয়ারে যদি 3 ঘন্টা লাগে, তাহলে 30 কিমি/আওয়ারে কয় ঘন্টা লাগবে? সেটাই তো। কত কিলোমিটার দূরত্ব? 120 কিলোমিটার দূরত্ব, 4 ঘন্টা, 4 ঘন্টা সময় লাগবে। 81 নম্বর বলেছে সত্যজিৎ 3 কিমি/ঘন্টা গতিতে স্কুলে যায়। এই অঙ্কটা রিপিট হচ্ছে, এই অঙ্কটা ট্রিক্সে হবে। 3 কিমি/ঘন্টা গতিতে স্কুলে যায়, এবং 2 কিমি/ঘন্টা স্কুল থেকে ফিরে আসে। 3 কিমি/আওয়ারে যাচ্ছে, 2 কিমি/আওয়ারে ফিরে আসছে। তো এই ক্ষেত্রে যাচ্ছে আর আসছে বিপরীত হয়ে গেল, স্পিড বিপরীত হয়ে গেলে কি করতে হয়? আমাদের যোগ করতে হয়। স্কুলে যেতে তার মোট 5 ঘন্টা সময় লাগে। স্কুলে যেতে তার মোট 5 ঘন্টা সময় লাগে। এটা স্কুল, এটা হোম, 5 ঘন্টা সময় লাগে। বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত? আমরা ট্রিক্সে করব। ডিস্টেন্স ইকুয়াল টু, যেহেতু যাচ্ছে আসছে স্পিড বিপরীত হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি করব? সূত্র হচ্ছে ডি ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি ইন্টু আওয়ার। এ বি 3 ইন্টু 2, যোগফল কত এদের? 5 ইন্টু কয় ঘন্টা? 5 ঘন্টা। কেটে দাও, তাহলে ডি সমান সমান কত? 6 কিলোমিটার দূরত্ব, 6 কিলোমিটার। এবার আরেকটা করা যায়, যে যেতে টোটালে যেতে আসতে 5 কিমি/আওয়ার, 5 ঘন্টা সময় লাগছে। তাহলে ডি দূরত্ব 3 কিমি/আওয়ারে, এবং আসছে ডি দূরত্ব 2 কিমি/আওয়ারে, টোটাল লাগছে 5 ঘন্টা। ওটাই আসবে উত্তর। লসাগু 6, 2d প্লাস 3d ইকুয়াল টু 5, উপরে যোগ করলে হবে 5d বাই 6 ইকুয়াল টু 5, 5 5 কাটা, d ইকুয়াল টু 6 কিলোমিটার। এটা ট্রিক্স, এটা ডিটেলসে। 64 নম্বর বলেছে এ বি এর 50% কর্মক্ষম। এ বি এর 50%, বি এর 50%, অর্থাৎ বি যদি 100 হয় তাহলে এ 50, তাই না? বি যদি 100 হয় তাহলে এ 50, 1:2 অনুপাত, অর্থাৎ এ হচ্ছে 1, বি হচ্ছে 2। সি এ এবং বি এর অর্ধেক কর্মক্ষম, তাহলে সি এ আর বি এর মিলে যা কর্মক্ষম তার অর্ধেক। এ আর বি কত? 3, তাহলে সি হবে 1.5, অর্থাৎ 1.5। ক্লিয়ার? সি একা কাজটি 40 দিনে করে। সি যদি একা কাজ 40 দিনে করে, তবে তারা একত্রে কাজটিকে কত দিনে করবে? তাহলে এর ক্ষমতা এর সাথে যদি গুণ করে দিই, তাহলে টোটাল ইউনিট কাজ কত বেরিয়ে যাবে? 4 15 60, 60 ইউনিট কাজ
টোটাল কাজ আমার 60 ইউনিট বেরিয়ে গেল। এবার সবাই মিলে করলে সবার ক্ষমতা দিয়ে ভাগ করে দিতে হবে একে জাস্ট, তাহলেই বেরিয়ে যাবে উত্তর। তাহলে সবার ক্ষমতা দিয়ে ভাগ করবো, যোগফল কত 3 আর 1 4, 4.5, 1 2 আর এই যে 1.5, 4.5, শূন্য নিয়ে নিলাম, তাহলে এর বেরিয়ে যাবে 3 15 45, 4 15 60, তাহলে 3 দিয়ে 40 কে 3 13 39, এত উত্তর। কত দিনে এত দিন। 56 মিশ্রণের অঙ্ক। মিশ্রণের অঙ্কর ক্লাসও আমি দিয়েছি এর আগে। এই টাইপের অঙ্ক 5 থেকে 6টা টাইপ আছে, যেগুলো সম্পূর্ণ একটু আলাদা আলাদা। ওই 5 থেকে 6টা টাইপের মধ্যে অঙ্ক পরীক্ষায় দেয়, বাকি টাইপগুলো খুব সোজা। খালি এই ধরনের টাইপ আছে 5-6টা, সেই 5-6টাই পরীক্ষায় দিলে। তবে এই অঙ্কটা রিপিট হচ্ছে, এটাও ট্রিক্সে করব। বলেছে দুটি পাত্র এ বি, দুটি পাত্র স্পিরিট আর জল, স্পিরিট আর জল, আর একটু জায়গা নিতে হবে। স্পিরিট জল, প্রথমটায় হচ্ছে 5:2, দ্বিতীয়টায় হচ্ছে 5:3। দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত 9:5 হবে? 9:5 হবে। এই টাইপের অঙ্ক থাকলে ট্রিক্সে করতে হবে। তার আগে কি কাজ আমাদের সম্পূর্ণটা যোগ করা। একে একে যোগ করলে কত হয়? 7, একে একে যোগ করলে 8, একে 14। এবার আমাদের না ইকুয়াল করতে হবে মানটা। এর সাথে আমি কত গুণ করব সেই গুণটা ছোট করে লিখতে হবে। 7 8 56, 7 8 56, 8 গুণ করলাম। এর সাথে কত গুণ করব? 56 করতে গেলে 7, 7 8 56, 7 8 56, যেটা যেটা গুণ করছি দেখ, গুণ করছি কি কি 8 7, তাহলে এর সাথে কত গুণ করব? 4, 4 14 56। ক্লিয়ার? এটুকু বোঝা গেল। ইকুয়াল করে নিলাম, যোগ করে এবার এদেরকে গুণ করে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে কি কি দিয়ে গুণ করব সেটা নিচে লিখতে হবে এইভাবে, ঠিক আছে? তাহলে এই যে গুণ করলাম, এবার আমরা জাস্ট খালি একটা নিব, শুধু স্পিরিট নিলেই অঙ্ক শেষ। তাহলে 5 8 40, শুধু স্পিরিট নিব, জল নেওয়ার দরকার নেই। এই টাইপের 5 7 35, দুটো অনুপাত নিলাম। কত মেশালে বলেছে শেষে এত অনুপাত হবে, এর 4 নং 36, সেটাকে এলিগেশন করে দিতে হবে। কোনটাকে? এই যে এত হবে, যেটা কত মেশালে, সে এই অনুপাতের থেকে 4 নং 36, সেই 36টা এখানে এসে, তাহলে এখানে 1 থাকবে আর এখানে 4 থাকবে, 1:4 হবে উত্তর। 11 নম্বর। মাঝে মাঝে মাইক্রোফোন দেখতে হয়, অনেক সময় কি অফ হয়ে যায়, আর আমি করেই যাচ্ছি অঙ্ক। লাস্টে দেখা গেল যে কটা ক্লাস নিজে কটা শুট করেছি, সে কটা সাউন্ড আছে আর বাকিগুলো সাউন্ড নেই, গেল। দ্বিতীয়বার করার ইচ্ছা করে না, খাটাখাটনি করে। এই অঙ্কটা সোজা অঙ্ক, 11 নম্বর। পরীক্ষায় কিন্তু খুব জটিল অঙ্ক দিবে না, 2-1টা থাকবে মাঝে সাঝে, কারণ একদম সব জলের মতো দিলে, তেলের মতো তো কিছু দিতে হবে স্লিপ কাটার জন্য। বলেছে 4 জন বালক এ বি সি ডি এর বয়সের গড় 5 বছর। এ বি সি ডি গড় যদি 5 হয়, তাহলে মোট হচ্ছে 20, 4 5 20, মোট 20। আবার বলেছে এ বি ডি ও ই, এ প্লাস বি প্লাস ডি প্লাস ই, এদের গড় বয়স 6, 4 6 24, মোট 24, এদের মোট 20। তার মধ্যে বলেছে যদি সি এর বয়স 8 বছর হয়, তাহলে এখানে সি এর বয়সটা এখানে যদি লিখে দিই আমি 8 বছর, তাহলে এটা কি লিখতে পারি? এ বি প্লাস ডি ইকুয়াল, এই 8টাই পাশে গিয়ে কি করব? মাইনাস করে দিব, তাহলে 16 হয়ে যাবে মান, তাই না? তাহলে এ বি ডির মান 16, অর্থাৎ এই জায়গাটা 16 লিখতে পারি। এ বি ডির মান 16। শেষে বলেছে ই এর বয়স কত, তাহলে 16 লিখে 24 থেকে 16 বাদ দিয়ে দিতে হবে। তাহলে 16 প্লাস ই ইকুয়াল টু 24, তাহলে ই ইকুয়াল টু
ও তেরি, এই জায়গায় কি করলাম, 24 কি করে হয়, এখানে তো 24, এই জায়গাটা 16 কি করে হয়, এই জায়গাটা হবে 12, 12, তাহলে এখানে হবে 12, তাহলে ই সমান সমান 12 বছর, ই সমান সমান কত, 12 বছর। 71 নম্বর বলেছে 100টি কমলা লেবু 350 টাকায় কেনা হলো। 100টা কমলা লেবুর দাম যদি 350 টাকা হয়, 100টা কমলা লেবু 350 টাকা, প্রতি ডজন 48 টাকা দামে বিক্রি করা হলে, তো 100টাই তো কমলা লেবু বলেছে, প্রতি ডজন যদি 48 টাকা বিক্রি করা হয়, তাহলে 100টা কমলাকে আমাকে ডজনে করতে হবে, 12 দিয়ে ভাগ করব, তাহলে 100টা কমলা ডজনে হয়ে গেল, এবং প্রত্যেক ডজন বলেছে 48 টাকা করে বিক্রি করেছে। তাহলে কত টাকা বিক্রি করেছে, টোটালে 4 12 48, 400 টাকা। 100টা কমলা লেবু 400 টাকায় বিক্রি করেছে। ক্লিয়ার? 100টাকে 12 দিয়ে ভাগ করলে ডজন বেরোলো, আবার বলেছে এক ডজনের দাম 48 টাকা হলে তাহলে এই ডজনের দাম কত, ইন্টু 48 গুণ করলে টোটাল টাকা বেরোবে। 400 টাকা বিক্রি করেছে, কিনেছিল 350 টাকা, তাহলে 350 টাকার উপরে 400 টাকায় 50 টাকা লাভ না, কিন্তু 400 টাকার উপরে 50 টাকা লাভ না, ধরলে ভুল হয়ে যাবে অঙ্ক, তাই না? 350 টাকার উপরে 50 টাকা লাভ, 100-এ কত, 5 7 35, 7 দিয়ে 100কে ভাগ করতে হবে, 7 14 98, এত পার্সেন্ট লাভ, এত পার্সেন্ট লাভ আছে, ক্ষতি নাই। 82 নম্বর, এই অঙ্কটা রিপিট হচ্ছে, পিএসসি ক্লার্কশিপ না মিসলেনিয়াসে এই টাইপের অঙ্ক এসেছিল একটা। বলেছে একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, এই অঙ্কটা ট্রিক্সে হবে, সুন্দর ট্রিক্স, ইজি। 100টা প্রশ্ন, কোশ্চিন হচ্ছে 100টা, প্রত্যেকটার মান হচ্ছে 2, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে। 100টা প্রশ্ন আছে, প্রত্যেকটার মান কত, 2 নম্বর। যদি কেউ 100টাই সঠিক করে তাহলে কত পাবে, 200 নম্বর। ক্লিয়ার? তো বলেছে যে প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হয়, সে যদি 200টা প্রশ্ন 100টা প্রশ্নই সঠিক করত তাহলে সে 200 পেত। এইটুকু ক্লিয়ার এই পর্যন্ত। আবার যদি ভুল উত্তর দিত, একটা করে ভুল 1 নম্বর করে কাটা, একটা করে ভুল 1 নম্বর করে কাটা, তো সে যদি 100টাই ভুল করে দিত, এক হচ্ছে কন্ডিশন, যদি 100টাই সঠিক করে 200 পাবে, জুয়া খেলার মতো, 100টা সঠিক করলে 200 পাবে। আর যদি 100টাই ভুল করে তাহলে মাইনাসে চলে যাবে, কত মাইনাসে যাবে, 100 মাইনাসে চলে যাবে, এক একটার জন্য 1 1 নম্বর, 100 মাইনাসে চলে যাবে। এই করে সে সবকটি প্রশ্নের উত্তর করেছে এবং কত পেয়েছে, 80 নম্বর পেয়েছে। সেই 80টা কি করব, এলিগেশন করতে হবে। এবার সাইন যদি 1 থাকে, এটা প্লাসে আছে, সাইন 1 থাকলে কি করতে হয়, আমাদের বিয়োগ করতে হয়। এবং সাইন যদি আলাদা আলাদা হয়ে যায়, প্লাস মাইনাস, দেখো মাইনাস মাইনাসে বিয়োগ করব, সাইন যদি 1, চিহ্ন যদি 1 হয়ে যায় তাহলে বিয়োগ হবে, আর যদি চিহ্ন আলাদা হয়ে যায় তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। 100 আর 80, 180, এখান থেকে অনুপাত বের করতে হবে, 3 6 18, 6 2 12, 3:2, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রং। টোটাল প্রশ্ন কত, 100টা, তার মানে আমরা ইউনিট পেয়ে গেছি। আমি কত ইউনিট টোটাল, 5 ইউনিট। 5 ইউনিট সমান সমান 100টা প্রশ্ন, 1 ইউনিট সমান সমান 20। এই 20 এদের সাথে গুণ করো, 20 × 3, অর্থাৎ 60টা সঠিক অ্যান্সার দিয়েছে, আর 20 সাথে 2 এর সাথে 20, তাহলে 40টা রং করেছে। আমার উত্তর কি চেয়েছে, উত্তর চেয়েছে, বলেছে কতগুলো সঠিক অ্যান্সার করেছে, তাহলে সে 60টি প্রশ্ন সঠিক করেছিল। 73 74, 73 অঙ্কটা দেখো, বলেছে 12 বাক্স আমের মূল্য স্থির করা হয়েছে 800 টাকা 10% ছাড় দেওয়ার পর। প্রথমের লাইনের ভাষাটা কি মনে হলো, প্রথমের লাইনের ভাষাটা মনে হলো যে 800 টাকা স্থির করেছে 10% ছাড় দেওয়ার পর, মানে 10% ছাড় দিয়ে দাম রেখেছে 800 টাকা, কিন্তু না, ওরকম বলেনি এই জায়গাটা।
এই 800 টাকার উপরে 10% ছাড় রেখেছে। 720 টাকা কত বাক্স আম হলো? 12 বাক্স আম। 720 টাকায় 12 বাক্স আম পেয়েছে, তাহলে 480 টাকায় কত বাক্স আম পাবে এটাই বলেছে অঙ্কতে। তাহলে ঐকিক নিয়মে একে কত 720 ইন্টু 48 480, 6 12 72, 6 8 48, 8 বাক্স। অনেকে বাক্সকে বাস্কও বলে, রিক্সাকে রিক্সা বলে, হ্যাঁ ডাকবে এই রিস্কো এই রিক্সা বাস্কো, মানে আম তো থাকবে লাস্টে কার্টুনে না। যে যাই বলুক মানেটা ওটাই বুঝতে পারলেই হলো। যদি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে, আমি যে ক্লাস নেই শুরুতে প্রথমে অনেকে আমাকে ব্যঙ্গ করে বলতো, এ তো মানে আমি তো নিজের ভাষা নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম, এখন হয়তো একটু চেঞ্জ করেছি, হয় না তাও চেঞ্জ, বয়স হয়ে গেছে না, এখন চেঞ্জ হবে না, যা আছে তাই। তো বলতো এটা তো পুরোপুরি একদম বাঙ্গাল, আমি তো হ্যাঁ আমি তো বাঙ্গাল এরকম। তো বাস্ক হোক বাক্স হোক রিক্সা হোক আর রিস্কো হোক, আম থাকবে কোথায়? কার্টুনে। বলেছে যদি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে, এই যে রম্বস মানে নিমকি, ঠিক আছে, এখানে যে এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে গেলে কিন্তু অনেকে কনফিউজ হয় কোনটাকে কি বলছে। যদি কনফিউজ হয় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না, কারণ এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে সূত্র অবশ্যই মনে রাখতে হবে, সূত্র বলে গেলে অঙ্ক আর আসবে না সহজে। তো রম্বস হচ্ছে নিমকি আঁকতে হবে আমাকে, একটা নিমকি আঁকলাম। তো বলেছে একটা কর্ণদ্বয় 24 সেমি আর একটা 10 সেমি, আমি এটাকে ধরে নিলাম 24 আর এটাকে ধরে নিলাম 10, তাহলে 10কে 2 পার্ট করেছি, তাহলে এই পার্ট 5, এই পার্ট 5, আর এটা যদি 24 হয় তাহলে এটা 12, এটা 12, তাহলে এইটুকুর মান বের করতে হবে আমাকে। তাহলে এইটুকু কত 5, এইটুকু কত 12, এটাকে অতিভুজ ধরতে হবে, তাহলে 12 12 144 আর 5 5 25, অর্থাৎ যোগ করলে আমি 169, এটাকে x ধরে নিলাম। সাজিয়ে দিলে কত আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে আমরা কি পাবো? এক্স এর মান 13 পাবো, অর্থাৎ এর বাহুর মান কত? 13, বাহুর মান 13। তাহলে রম্বসের পরিধি কত সেমি? ছবিটাতে আরেকটু বাহুগুলো আরেকটু একই মাপে রাখতে হবে। রম্বসের পরিসীমা তাহলে 4টে বাহু, 4 ইন্টু 13, 4 13 52, 52 উত্তর 53 54। এই অঙ্কটা মনে হচ্ছে রিপিট হচ্ছে। বলেছে একটি দৌড় প্রতিযোগিতায় গৌরব ও সুহানি মিনিটে যথাক্রমে 140 মিটার ও 150 মিটার বেগে ছুটছিল। গৌরব আর সুহানি, গৌরব মিনিটে 140 মিটার আর সুহানি হচ্ছে মিনিটে 150 মিটার মিনিটে ছুটছিল। তাহলে 1500 মিটার দূরত্বের প্রতিযোগিতায় সুহানি কত মিটার এগিয়ে থাকবে? এ কত মিটার এগিয়ে আছে? এর থেকে 10 মিটার এগিয়ে আছে, 10 মিটার এগিয়ে আছে কততে? তাহলে 150 মিটারে এ 10 মিটার এগিয়ে, 150 মিটারে 10 মিটার এগিয়ে, তাহলে একে কত 1500 মিটারে কত, এটুকু বের করতে হবে। 100 মিটার উত্তর, 100 মিটার। অঙ্ক কমপ্লিট। নেক্সট অঙ্ক 54। বলেছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 3:4:5, 3:4:5, এটা হচ্ছে গতিবেগ। তাহলে একই দূরত্ব অতিক্রম করতে গাড়িগুলি যে সময় নেবে তার অনুপাত, এটাকেই কি করতে হবে? 1/, করে দিতে হবে। 1/, করে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 60, তাহলে প্রত্যেকটার সাথে যদি 60 গুণ করি, বাস অনুপাত বেরিয়ে যাবে। এটাকেই 1/, আকারে করতে হবে। 3 20 60, 4 15 60, 5 12 60, 20 15 12, উত্তর কত?
20, 15, 12, 54 ডি নম্বর। 6 নম্বর অঙ্ক শেষের দিক থেকে শুরু করেছিলাম। 6 নম্বর এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, এটাও রিপিট হচ্ছে। বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 3:2। এ আর বি এদের আয়ের অনুপাত 3:2। এই টাইপেরও ক্লাস দিয়েছি আমি। ও সরি, এটা শুধু এর আয়, এ আর বি এর আয়ের অনুপাত, সরি ঠিকই আছে, এটা এ আর বি এর আয়ের অনুপাত। আবার বলেছে 3:2 এবং 7:3 হলো তাদের ব্যয়ের অনুপাত। 7:3 হচ্ছে এদের ব্যয়ের অনুপাত, ব্যয় বলতে খরচার অনুপাত। এবার আয় থেকে যদি খরচা আমি বিয়োগ করি তাহলে কি বেরোবে? সঞ্চয় বেরোবে। এখানে কি বেরোবে? মান সঞ্চয় বেরোবে, তাই না? কিন্তু বলেছে প্রত্যেকে তারা 100 টাকা করে সঞ্চয় করে। তা প্রত্যেকে যদি 100 টাকা করে সঞ্চয় করে তাহলে তাদের এখানে সঞ্চয়ের যে ইউনিটটা, যে অনুপাতটা, সেটা তো সমান আনতে হবে, তাই না? সবাই যদি 100 টাকা করে সঞ্চয় করে তাহলে এখানে অনুপাতটাও সমান আনতে হবে বিয়োগ করে। কিন্তু অনুপাত তো এক আসছে না। দেখো 3 থেকে 7 যদি বিয়োগ করি হয় যাবে না। 2 থেকে 3 বিয়োগ করি, কারণ উপরে আয় বলেছে নিচে ব্যয় বলেছে, বিয়োগ আমরা করতে পারছি না। তাহলে তার জন্য কি করতে হবে? বিয়োগ করতে গেলে এবং এখানে অনুপাতটা একই আনতে হবে। তার জন্য এদের মধ্যে যে পার্থক্য কত? 1-এর পার্থক্য, আর এদের মধ্যে পার্থক্য কত? 4-এর পার্থক্য। তাহলে এই 4-এর এই পার্থক্যটা এদের সাথে গুণ করতে হবে সবার সাথে, এবং এদের 1-এর পার্থক্য এদের সাথে গুণ করতে হবে। এখানে তো 1 এসছে, এখানে 2 আসতে পারতো, 2টা এখানে গুণ করতাম। তাহলে 1 গুণ করা না করা তো একই ব্যাপার, মান তো তাই থাকবে, মানে চেঞ্জ হবে না। কিন্তু তাদের নতুন আয়ের যেটা অনুপাত সেটা চেঞ্জ হয়ে দাঁড়াবে, আর ওটা নিয়েই আমাকে অঙ্ক করতে হবে এবার। তাহলে নতুন আয় কত বেরোলো? 12 আর হচ্ছে 8। এইটা থেকে আমাদের অঙ্ক এবার করতে হবে। এই আয় ভুলে যাও এবার। এই যে 3:2 ছিল এটা কিন্তু আর আমরা ফলো করব না, এটা আমাদের ফলো করার এখন টাইম নাই। আমরা নতুন কনভার্ট করে নিয়েছি, নতুন আয়। এখান থেকে আমাদের অঙ্ক হবে। এবার এর ব্যয় হচ্ছে 7, এর ব্যয় হচ্ছে 3। এবার দেখো এদের অনুপাত 1 দাঁড়াবে। 12 থেকে 7 বিয়োগ করলে 5 এবং 8 থেকে 3 বিয়োগ করলে 5। এবার অনুপাতটা 1 চলে আসলো। এটাকে কিন্তু আবার 1:1 আনা যাবে না, যেটা থাকবে সেটাই রাখতে হবে। বলেছে এবার 100 টাকা করে প্রত্যেকে আয় করে, প্রত্যেকে সঞ্চয় করে, তার মানে এ 5 ইউনিট সমান 100, এও 5 ইউনিট সমান 100। তাহলে একটা ধরে করলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে 5 ইউনিট সমান 100, 1 ইউনিট সমান 20। এখানে এটা ধরার দরকার নেই, একটা থেকে বেরোলেই হয়ে যাবে আমাদের। তাহলে 1 ইউনিট সমান 20। তাহলে এবার এটা আয়, এটা হচ্ছে আয়, আর এটা হচ্ছে ব্যয়। আমার কি বের করতে বলেছে? যে বি এর আয় কত ছিল? 8 দুগুণে 16। এই যে এটা কিন্তু যাবে না ধরা, এখানে চলে আসতে হবে অঙ্কে। 20 ইন্টু আয় 8, 8 দুগুণে 16, তাহলে 160 হচ্ছে অ্যান্সার। 20 নম্বর অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা সোজা অঙ্ক হলেও আমি এখান থেকে না হলেও 2-4-5 সেকেন্ড সময় বাঁচাবো, সময় বাঁচানোটাও খুব দরকার। বলেছে 760 টাকা একটি দ্রব্য বিক্রি করলে বিক্রেতার 5% ক্ষতি হয়। তাহলে আমরা এই লাইন থেকে আমরা কি বের করব? যদি আমরা মানে অঙ্কটা যদি প্রথম করি বা করছি আমি, কিভাবে সেটা দেখে নাও। যে 760 টাকায় বিক্রি করেছে, 5% ক্ষতি করেছে, তাহলে আমাকে বের করতে হবে আগে ক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 5% ক্ষতিতে মানে 95 টাকা ইন্টু 760 টাকা, তাই না? 4-19-এ 76, 5-19-এ 95, 5-20, 100, 800 টাকা তার দাম ছিল ক্রয় মূল্য। এতক্ষণে আমি যদি করতাম অঙ্কটা, তাহলে এতক্ষণে কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে যেত, এত কিছু করতে হতো না। আবার একটি মানে আরেকটা নিতে হবে স্টেপ, আরেকটা স্টেপ নিতে গেলে সময় লস হচ্ছে। এবার আমাকে একে 5% লাভে বিক্রি করতে হবে। এই 800 টাকাটাকে 5% লাভে যদি বিক্রি করতে যাই, তাহলে 105/100 840 টাকায় বিক্রি করতে হবে। কটা স্টেপ হলো? একটা, দুটো স্টেপ হলো। তাহলে আমার এই অঙ্কটা দুটো স্টেপ করার দরকার নেই। লাস্টে চেয়েছে বিক্রয় মূল্য কত হবে। তাহলে বিক্রয় মূল্য 5% লাভে তো বিক্রি করবে, তাহলে 105/5% ক্ষতিতে বিক্রি করেছিল, ওটাই লিখতে হবে। 95 ইন্টু
760 টাকা। এইটুকু হচ্ছে আমার কাজ অঙ্কের। কি করে হচ্ছে এটাও দেখাচ্ছি। আগে আমি ক্রয় মূল্যটা বের করব, ইন্টু 760 টাকা। এটাকেই তো বিক্রি করব আমি 5% লাভে, তাহলে বিক্রি করলে কি লিখবো, 105/100। দেখো এই 100 কেটে যাচ্ছে, শেষে দাঁড়াচ্ছে কি, এটাই থাকছে, এই যে এটাই থাকছে, এইটুকুই থাকছে। তাহলে আমি তো মনে মনে এইটুকু কেটে দিতে পারি, আমি শুধু এইটুকু লিখতে পারি, তাই না? 4/1976, 5/1995, 5×2 = 10, 5×1 = 5, 4×21 = 840। এইটুকুতে অঙ্ক শেষ। এত দুটো স্টেপ আমার করার কোনো দরকার নেই। 37 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কাজের অঙ্ক, হলো ইম্পর্টেন্ট অঙ্ক। একটু প্র্যাকটিক্যাল দেখতে হবে এই জায়গাটা, এবং প্র্যাকটিক্যালও ভাবতে হবে, করতে হবে। বলেছে একজন পুরুষ একজন মহিলা থেকে দ্বিগুণ বেশি বেশি কাজ করে। একজন পুরুষ একজন ফিমেল থেকে দ্বিগুণ, 2 1 গুণ দ্বিগুণ, এটুকু বোঝা গেল। 10 জন পুরুষ একটি কাজ 8 দিনে করতে পারে। 10 জন পুরুষ যদি একটা কাজ 8 দিনে করে, এর ক্ষমতা বেশি, তাহলে এদের ক্ষমতা বেশি। তাহলে 10 জন মহিলার কতদিন লাগবে? মহিলাদের ক্ষমতা কম, তাহলে 10, এর থেকে দ্বিগুণ ক্ষমতা আর এর অর্ধেক। এ যদি 8 দিনে করে 10 জন পুরুষ, তাহলে 10 জন মহিলা 16 দিন লাগবে, কারণ ক্ষমতা অর্ধেক, তাই না? ক্ষমতা অর্ধেক, তার জন্য সময় লাগবে বেশি। 16 দিন লাগবে, এর 8 দিন লাগলে 16 দিন লাগবে, মহিলা লাগবে 10 জন, 16 দিন। কিন্তু প্রশ্নটা এখানে, অঙ্ক কিন্তু শেষ, কিন্তু অঙ্ক তারপরে একটু কাহিনী আছে, সেই কাহিনীটাকে প্রুভ করতে হবে। যে 3 জন পুরুষ ও 4 জন স্ত্রী লোক, এটাও তো দিয়েছে, 3 জন পুরুষ ও 4 জন স্ত্রী লোক। 3 জন যদি পুরুষ হয় আর কাজটাকে যদি সঠিক সময় করতে হয়, তাহলে একে ডবল করতে হবে, 6 জন পুরুষ 6 জন মহিলা করতে হবে। 3 জন পুরুষের তো যদি 3 দিন লাগে, তাহলে 3 জন মহিলার 6 দিন লেগে যাবে। তাহলে কাজটা সঠিক টাইমে যদি করতে যায়, তাহলে মহিলার সংখ্যা বাড়িয়ে দিতে হবে, মহিলার সংখ্যা ডবল করতে হবে। আর এখানে যদি 8 দিনের জায়গায় 8 দিনেই যদি কাজটা শেষ করতে চাইতো মহিলারা, তাহলে এখানে মহিলাকে 20 জন করতে হতো, তাই না? এখানে মহিলাকে কতজন করতে হতো? 20 জন, তাহলে কিন্তু 8 দিনে শেষ হতো। কিন্তু সেম মহিলা যদি রাখি, তাহলে 16 দিন লাগবে। আর এখানে যদি 3 জন পুরুষ হয়, তাহলে ওকে 6 জন করতে হবে, ডবল করে দিতে হবে, কারণ ওর ক্ষমতা তো 1, ডবল করতে হবে, লোক সংখ্যা ডবল করতে হবে। 3 জন পুরুষ হলে মহিলাকে 6 জন করতে হবে, আর এই 4 জন মহিলা, টোটাল মহিলা হচ্ছে 10 জন মহিলা। ওটার কথাই বলেছে এই জায়গাটা, 10 জন মহিলা 16 দিন লাগবে। এখানে তাই হচ্ছে, 10 জন মহিলার কত দিন লাগবে? 16 দিন লাগবে। উত্তর 16। এই হলো অঙ্ক, বেছে বেছে আনা অঙ্ক। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। চেষ্টা করব পুরো সেটটা কভার করার, আর এইভাবে ক্লাস নিয়ে আসবো ইম্পর্টেন্ট কিছু। অনেক অঙ্ক, অনেক সেট, এই সেটটাতে অনেক অঙ্ক রিপিট হয়। একটা সেটে দেখি 2-3টা করে অঙ্ক, আগের সেটের রিপিট হচ্ছে। তো রিপিটগুলো মাঝে মাঝে দিতে হয়, যেন ভুলে না যাও ট্রিক্সগুলো। এর মধ্যে কিছু অঙ্ক ছিল যেগুলো ট্রিক্স আগেও করেছি এবং রিপিট করলাম। নতুন কেউ যদি দেখে তাহলে তো, কারণ প্রিভিয়াস ক্লাসগুলো অনেকে দেখতে চায় না, কারেন্ট ছাড়লাম দেখলো, আর যারা কন্টিনিউ দেখছে তাদের জন্য তো ঠিক আছে। এমন না যে কেউ শিখতে পারে না, অনেক কিছু শিখছে, এবং চেষ্টা করি সবসময় শেখানোর যতদূর পারি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করবে, আর একটু বেশি বেশি করে শেয়ার করবে, যেন আরও সাবস্ক্রাইবার পাই, এবং চ্যানেল যেন আরও উপরে ওঠে, আরও এগিয়ে যায়। ঠিক আছে, তোমাদের জন্য সবসময় মানে কাছে থাকি আর টাচেও থাকি। তো এই প্রত্যেকটা অঙ্ক এক একটা সেট থেকে তুলে আনা, লীলারয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে তুলে আনা। তো সেট ধারাবাহিকভাবে চলছে, 8 নম্বর সেট 9 নম্বর সেট পর্যন্ত দিয়েছি। এরপরে 10, 11 যতগুলো সেট আছে চেষ্টা করো পরীক্ষার আগে কভার করার।